ओम शांति। आज के अव्यक्त बाणी 28/9/1969 সমগ্র কোর্সের সার বলা আর পড়াকে এক করো। তো আজকে আমরা এটা কন্টিনিউ করছি। बाबा बोलছেন, कई ये भी समझते हैं कि हम नज़दीक नहीं हैं, इसलिए ही प्रख्यात नहीं हैं। আমাদের মধ্যে অনেকেই ভাবে আমরা তো কাছের নেই, সেজন্য হয়তো আমরা এখনও এত প্রখ্যাত হইনি। लेकिन जो सच्चे और पक्के होते हैं वो दूर होते हुए भी अपनी परख छिपा नहीं सकते। বা বলছে আমরা যদি সত্য আর পাকা হই, হ্যাঁ না, বাবার পাকা বাচ্চা হই, তাইলে কিন্তু আমরা যতই দূরে থাকি আমরা নিজের পরককে কিন্তু লুকাতে পারবো না। कोई कितना भी दूर हो लेकिन बाप दादा के नज़दीक होगा। মানে সবসময় এটা ইম্পর্টেন্ট না আমরা যে নিমিত্ত আত্মা আছে বা মহারথী আছে তাদের সবসময় কাছাকাছি থাকতে হবে। বা বলছে আমরা যদি আমাদের মধ্যে যদি সত্যতা থাকে আর আমরা যদি পাকা বাচ্চা হই বাবার, আমরা যতই দূরে থাকি না কেন বাপ দাদার কিন্তু কাছে থাকবো, হ্যাঁ না, বাবার দিল তক্ত নশীন তো আমরা হবই হব। আর বাবা কি বলছেন, जो बाबा के नज़दीक है वो सबके नज़दीक है। আর যারা বাবার কাছে হবে তারা কিন্তু অটোমেটিক্যালি অন্য সবারও কিন্তু কাছের হয়ে যাবে। তো সচ্চা बनना। তো এখন আমাদের পুরুষার্থ হচ্ছে আমাদেরকে সত্য হতে হবে। सफाई का सबूत चलन में दिखता है। আমাদের মধ্যে পরিচ্ছন্নতাও থাকতে হবে আর সেটা আমাদের কিন্তু চাল চলনে দেখতে যেন পাওয়া যায়। तो बाबा बोलছেন, सिर्फ समझना ही नहीं है लेकिन कर्म में करके दिखाना है। শুধু বুঝলেই হবে না কি হ্যাঁ আমি খুব পরিচ্ছন্ন থাকি। পরিচ্ছন্ন মানে যে বাবা বুঝিয়েছেন আমার মধ্যে কোনো বিকার থাকবে না, পুরনো স্বভাব সংস্কার ভাব স্বভাব কিছুই থাকবে না পুরনো। তার মানে হচ্ছে আমি ভেতর থেকে পরিচ্ছন্ন হয়ে গেছি। তো বাবা বলছে আমি শুধু নিজেকে নিজে ভাবলে না আমার মধ্যে কিছু পুরনো নেই, আমার মধ্যে কোনো বিকার নেই এখন, হ্যাঁ, কোনো অভিমান নেই, লোভ নেই, মোহ নেই, ক্রোধ নেই, কিছুই নেই। তো বাবা বলছে এটা বুঝলে হবে না, কিন্তু আমাদের কর্মে যেন সেটা দেখা যায়। মানে আমি যখন সম্বন্ধ সম্পর্কে আসছি অন্য আত্মারা যেন এই জিনিসটা অনুভব করতে পারে কি সত্যি এই আত্মা খুব পরিচ্ছন্ন, এর মধ্যে সব কিছু পাল্টে গেছে, খালি আমরা নিজে বুঝলে হবে না। তো जो कर्म हो वो भी दूसरों की सर्विस के निमित्त हो। আমরা এখন থেকে যা যা কর্ম করব সেইটা কিন্তু সেবা হবে, অন্য আত্মার সেবা হিসেবে আমরা কিন্তু নিমিত্ত হয়ে সেই কাজটা করব। তো আপনি মনসা বাচা কর্মনা কো চেক করো। এখন আমাদেরকে বাবা চেকিং পয়েন্ট দিচ্ছে, আমাদের মনসা বাচা কর্মনা তিনটেকে কিন্তু চেক করতে হবে কি তিনটেতেই সত্যতা আছে কি না, তিনটেতেই পরিচ্ছন্নতা আছে কি না, তিনটেতেই সেবা ভাব আছে কি না। আপনি আপকো क्या कहलाते हो। বাবা জিজ্ঞেস করছে আমরা নিজেকে কি বলে থাকি। बाप दादा भी आप सभी को क्या टाइटल देते हैं वो याद है। মানে বাপ দাদাও আমাদের সবাইকে একটা টাইটেল দিয়েছেন। তো বাবা বলছে সেই টাইটেলটা কি স্মরণে আছে। তো বাবা বলছেন সার্ভিসেবল বাচ্চে। তো এই টাইটেলটা বাবা আমাদেরকে দিয়েছে, সার্ভিসেবল বাচ্চা। तो जो सर्विसेबल है उनका हर संकल्प, हर शब्द, हर कर्म सर्विस ही करेगा। মানে যেমন টাইটেল সেরকম আমাদের কর্ম হতে হবে। সেই হিসেবে বাবা বলছে আমরা যখন বাবার সার্ভিসেবল বাচ্চা তাহলে আমাদের প্রতিটা সংকল্প, প্রতিটা শব্দ যেটা আমি উচ্চারণ করছি, প্রতিটা কর্ম যেটা আমি করছি সবগুলোই কিন্তু সার্ভিস করবে, মানে সেবার জন্য হবে। এবার বাবা কি বলছেন, भाषण करना, किसी को समझाना सिर्फ यही सर्विस नहीं है। আমরা যদি ভাবি
যদি আমি যখন ভাষণ করছি সেটাই সেবা করছি, বা যখন আমি কাউকে বার পরিচয় দিচ্ছি বা কাউকে কিছু বোঝাচ্ছি সেটাই যদি আমি সেবা মনে করি, সেটাই কিন্তু সেবা হয় না। তো বাবা কি বোঝাচ্ছেন? परंतु जो सर्विसेबल है वो हर सेकेंड सर्विस ही करते रहते हैं। সার্ভিসেবল মানে বাবা বলছে প্রতি সেকেন্ড ও সার্ভিসই করছে, মানে মনসা বাচা কর্মনা কোনো না কোনো সার্ভিস ও করেই যাচ্ছে প্রতি সেকেন্ড, সে হচ্ছে সার্ভিসেবল বাচ্চা। तो बाबा बोलছে तो अपने को देखना है कि हमारा हर सेकेंड सर्विसेबल चलन होती है। तो बाबा बोलছে এখন চেকিং পয়েন্ট, নিজেকে দেখো कि আমার প্রত্যেক সেকেন্ড আমার যে চলন সেটা কি সার্ভিসেবল। वो कहाँ डिससार्विस वाली चलन तो नहीं है, বা আমার চলনটা মাঝে মাঝে ডিসসার্ভিস করে, চেক করো। তো বাবা এর আগে একদিন বলেছিলেন মুরলিতে, ধরো আমি বাড়িতে সাধারণ কাজ করছি, ধরো আমি ঘর পরিষ্কার করছি, আমি ঝাড়ু দিচ্ছি, কিন্তু ওই মুহূর্তে আমার বৃত্তিতে কী আছে? আমার বৃত্তিতে আছে আমি বেহদের সেবাধারী, আমি সবার জন্য শুভভাবনা শুভকামনা রেখে আমি কিন্তু সামান্য কাজই করছি, ঘরে ঝাড়ুই দিচ্ছি, খুব সামান্য কাজ, কিন্তু বাবা বলছে তখন আপনি কিন্তু বেহদের সেবাধারী হয়ে গেলেন ওই মুহূর্তেও। তাহলে আমি 10-15 মিনিট ছোটো ছোটো কাজ করছি ঘরের, কিন্তু আমার বৃত্তি যদি বেহাতে থাকে, সবার জন্য শুভভাবনা শুভকামনা দিয়ে যাচ্ছি, মনসা দিয়ে আমি শক্তির দান দিয়ে যাচ্ছি, বা শান্তির দান, সুখের দান, যেটা আমার ভালো মনে হচ্ছে আমি করে যাচ্ছি, মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে সার্ভিস করা, তার মানে বাবা বলছে আমি হলাম সার্ভিসেবল। আর যদি আমি সেটা না করছি, আমি যদি এই ব্যক্ত ভাব এই আশেপাশে লৌকিকের মধ্যে ভাবনা চিন্তাগুলো রেখেছি, মানে তাহলে বাবা বলছে এটা ডিসসার্ভিস চলন হয়ে যাচ্ছে। সেটা আমাকে চেক করতে হবে প্রতি সেকেন্ড আমার ভেতরে পরিচ্ছন্নতা আছে কি না, তাহলে সার্ভিসেবল চলন আমাদের প্রতি সেকেন্ডে রাখতে হবে। তারপরে বাবা বলছে जब नाम सर्विसेबल है तो कर्म भी ऐसा ही होना चाहिए, है ना, একেবারে ঠিক যেমন নাম তেমন কাজ। তো বাবা বলছে যখন তোমাদের নাম হচ্ছে সার্ভিসেবল, তাহলে তোমাদের কর্ম কিন্তু ওরকমই হওয়া উচিত। इसलिए जो कहना है वो करना है। তো সেজন্য আমরা যা বলবো সেটা আমাদেরকে করতে হবে। আমরা যদি বলি আমরা বাবার সার্ভিসেবল বাচ্চা, আমাদেরকে প্রতি সেকেন্ড সার্ভিস করে যেতে হবে। ये याद रखने से पुरुषार्थ में सहज सफलता पाएंगे। আর বাবা বলছে এটা যদি আমাদের স্মরণে থাকে কি আমি যা বলছি সেটা আমাকে করতেই হবে, তাহলে আমাদের পুরুষার্থে তো আমরা সহজেই সফলতা পেয়ে যাব। कई बहुत खुश होते हैं कि মানে আমরা অনেকেই খুব খুশি হয়ে যাই, কেন? हमने इतने जिज्ञासु समझाए, इतने भाषण किए, बहुत सर्विस की है, মানে আমরা অনেক জিজ্ঞাসুকে বুঝিয়েছি, আজকে আমরা অনেক জায়গায় গিয়ে গিয়ে ভাষণ করেছি, আমরা অনেক সেবা করেছি, এতে আমরা অনেকেই খুশি হয়ে যাই। বাবা কি বলছেন? লেকিন वो भी हद की सर्विस है। বাবা বলছে হ্যাঁ সেবা তো হলো, কিন্তু ওটা হয়ে গেল हद की सर्विस, মানে সীমিত জগতের সার্ভিস হয়ে গেল। अब तो बेहद की सर्विस करनी है। এখন তো আমাদেরকে সময় যত কাছে চলে আসছে, আমাদেরকে বেহদের সেবাধারী হতে হবে, তো অসীম জগতের সার্ভিস আমাদের করতে হবে। তাহলে কি করতে হবে? मनसा वाचा कर्मणा तीनों रूपों से बेहद की सेवाधारी हो। এটা বাবা আমাদের শিক্ষা দিচ্ছেন, मनसा वाचा कर्मणा তিনটে রূপেই আমরা যেন বেহদের সেবা করি। उनको कहा जाता है सर्विसेबल। তো বাবা সার্ভিসেবলের ডেফিনেশন কি বলছেন? যে মনসা বাচা কর্মনা তিন রূপেই বেহদের সেবা করবে, সে হচ্ছে সার্ভিসেবল। ऐसा सर्विसेबल फिर स्नेही भी बहुत होगा। আর যে বাচ্চা এত সার্ভিসেবল হবে সে বাচ্চা তো খুব স্নেহী হবে। अब ऐसा सभी ने ठप्पा लगाया है। তো বাবা বলছে এখন এরকম ছাপ আমাদের নিজের মধ্যে লাগিয়ে নিতে হবে কি আমি হলাম সার্ভিসেবল বাচ্চা আর আমি সেজন্য অত্যন্ত স্নেহী বাচ্চা। তো বাবা বলছে এই ছাপটা কি লাগিয়ে নিয়েছো? ওয়া कोई সাহস अभी रख रहे हैं, বা আমরা এখনও সাহস রেখে চলেছি, মানে হব, এখনও হইনি।
বাবা কত সুন্দর বলছে, जब करना ही है तो गोया ठप्पा लग ही गया। যদি আমরা ভেবেই নিয়েছি বাবা এটা তো আমাকে করতেই হবে, তার মানে বাবা বলছে সফল হওয়ার ছাপ তো লেগেই গেছে, করতে হবে মানে হয়ে গেছে। अपने में शक क्यों रखते हो? হ্যাঁ, বাবা এখন প্রশ্ন করছে কি আমরা নিজেদের মধ্যে সন্দেহ কেন রাখি? কিসে? না মালুম পরীক্ষা में पास होंगे या फेल होंगे। হ্যাঁ, আমরা মানে সার্ভিসেবল হতে হবে, বেহদের সেবা করতে হবে, এর মধ্যে জানি না পাশ করব কি করব না, ফেল হব। ভাবছি এরকম নিজের মধ্যে সন্দেহ কেন রাখছো? আর বাবা কি সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, होशियार स्टूडेंट सदैव निश्चय से कहते हैं कि हम तो नंबर 1 आएंगे। যারা হুঁশিয়ার স্টুডেন্ট হয় ওরা কিন্তু সব সময় নিশ্চয়, আর সব সময় ওরা নিশ্চয়ের সাথে বলবে কি আমি তো নাম্বার 1 আসবই। মানে সেই কনফিডেন্সটা ওদের আগের থেকেই আছে, পরীক্ষা তো পরে হবে, কিন্তু আমি নাম্বার 1 আসবো এতে কোনো সংশয় নেই, 100% নিশ্চয়। अगर पहले से ही अपने में संशय रखेंगे तो संशय की रिजल्ट क्या होगी? হ্যাঁ, বাবা বলছে যদি আমি আগের থেকে কোনো কাজেই নামিনি, আগের থেকেই যদি আমি নিজের মধ্যে সংশয় রাখি তাহলে সংশয়ের রেজাল্ট কী হয়? ফির বিজয়ী বন না সকে, তাহলে আমরা বিজয়ী তো হতেই পারবো না আগের থেকে যদি সংশয় থাকে। अगर जरा भी संशय रखा तो विजयी नहीं बनेंगे जब तक निश्चय नहीं है। মানে আমরা যদি এতটুকু যদি সংশয় রেখে দিই তাহলে কিন্তু আমরা বিজয়ী হব না যতক্ষণ আমাদের নিশ্চয়টা হচ্ছে না। তার মানে বিজয়ী হতে হলে নিশ্চয় খুবই দরকার। সেই জন্য বাবা স্টুডেন্টদের এক্সাম্পল দিচ্ছে, যে স্টুডেন্ট আগের থেকেই ভাবে আমাকে নাম্বার 1 আসতেই হবে আর আমি আসবই, সে কিন্তু ওইভাবে পড়াশোনা করে নাম্বার 1 ঠিক চলে আসবে। কেন? নিশ্চয়। আমরাও যদি ভাবি যে কোনো সেবা করব বা পুরুষার্থ করব, যেখানে আমি চাই আমি বিজয়ী হব, আমার আগে চেক করতে হবে আমার নিশ্চয়তা 100% আছে কি না, বা ওর মধ্যে কিছু আবার একটু একটু সংশয় এসছে কি না, সেটাকে চেক করতে হবে। तो बाबा की बोलছেন, आप लोगों ने शुरू से ही दाव लगाया है, वर्षा लेकर ही छोड़ेंगे। বাবা বলছে আমরা শুরু থেকেই বাজি লাগিয়ে রেখেছি যে বাবা আপনি বর্ষা দেবেন আর আমরা আপনার থেকে বর্ষা নিয়েই ছাড়ব। या सोचा था कि देखेंगे। বাবা বলছে আমরা কি এই বাজিটা লাগিয়েছিলাম তো, না আমরা খালি ভেবেছি এখনও কি হ্যাঁ বাবা তো দিচ্ছে, আমরা নেব না সেটা এখন আমরা ভাবছি না, একেবারে বাজি লাগিয়েছি বাবা আপনি দেবেন আর আমরা নিয়েই ছাড়ব। কোনটা? দাव लगाया गोया बन ही गए। বাবা বলছে যদি আমরা বাজি লাগিয়েছি তার মানে আমরা সফল তো হয়েই গেছি, বাজি লাগানো মানে পেয়ে গেছি। जब अपने को निश्चय बुद्धि कहते हो तो कोई भी बात में, এটা আবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বাবা বলছে, যখন আমি নিজেকে নিশ্চয় বুদ্ধি বলছি, হ্যাঁ না, আমি বাবা নিশ্চয় বুদ্ধি সন্তান, যখনই আমি নিজেকে নিশ্চয় বুদ্ধি বলছি তাহলে যে কোনো কথাতে এবার না बाप में न बाप की नॉलेज में न बाप के परिवार में संशय या विकल्प उठना चाहिए। তাহলে আমি যদি নিশ্চয় বুদ্ধি হয় তাহলে যে কোনো কথাতে না বাবার প্রতি, না বাবার নলেজের প্রতি, না বাবারের পরিবারের প্রতি, মানে ব্রাহ্মণ পরিবার, ঈশ্বরীয় পরিবার, কোনো জায়গায় কোনো রকম সংশয় বা বিকল্প ওঠা উচিত নয়। हम शिव बाबा के बच्चे हैं, আমরা সবাই শিব বাবার সন্তান। তো সর্বশক্তিমান কে বচ্চে নিশ্চয় বুদ্ধি है। ভগবান সর্বশক্তিমান, আমি তার সন্তান, মাস্টার সর্বশক্তিমান সন্তান মানেই হচ্ছে নিশ্চয় বুদ্ধি, ওর মধ্যে সংশয় থাকতে পারে না। ये कौन बोलता है? মানে এই যে আমি বলছি আমি সর্বশক্তিমানের সন্তান নিশ্চয় বুদ্ধি, এটা কে বলছে? বাবা আবার কনফার্ম করছে, सर्वशक्तिमान के बच्चे बोलते हैं। হ্যাঁ, সর্বশক্তিমান আমার বাবা তার সন্তান বলছে। নিশ্চয় रखने से ही विजय हो जाएगी। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলা, যদি আমি নিশ্চয় রাখি আমার বিজয় হবেই হবে। তো যে কোনো সেবা হোক, যে কোনো পুরুষার্থ হোক, আমাদেরকে আগে চেক করতে হবে আমাদের নিশ্চয় 100% আছে কিনা, আমাদের কোনো সংশয় আছে কিনা। তাইলে বাবা বলছেন
আমরা বিজয়ী হবই হব। भल करके अंदर समझो कि न मालूम क्या होगा, परंतु फिर भी निश्चय में विजय हो जाएगी। মানে এরকম আমাদের ভাবা উচিত না কি জানি না কি হবে, আমাদের যদি নিশ্চয় থাকে আমরা বিজয়ী হবই হব। अगर निश्चय नहीं है तो आपका कर्म भी वैसा ही चलेगा। হ্যাঁ, এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি আমার নিশ্চয় না থাকে তাহলে আমার কর্মও কিন্তু ওই রকমই হবে। হ্যাঁ, এটা আমাদের নিজেরই অনুভব হবে সবাই আর কি। যেখানে আমরা 100% নিশ্চয় রেখেছি সেখানে বিভিন্ন পরিস্থিতি তো আসবেই, তার সত্ত্বেও কিন্তু আমরা সেটাতে সফল হয়েছি। আর যেখানে একটুখানি আমাদের সংশয় এসে গেছে, জানি না হবে কি হবে না, পারবো কি পারবো না, সে কর্মটা বা সে কাজটা কিন্তু বেশিরভাগই সময় দেখা যায় হয় না। সেজন্য নিশ্চয় না থাকলে আমার কর্মটাও কিন্তু সেরকম হয়ে যাবে। निश्चय रखेंगे कि हमको करना ही है तो कर्म भी वैसा ही होगा। শোনো বাবা বলছে, আমার যদি নিশ্চয় রাখি কি আমাকে করতেই হবে, মানে আমি আর কোনো অপশন রাখবো না যেটা আমাকে পিছিয়ে দেবে, এটা আমি করব মানে করব। তো নিশ্চয় যদি রাখি কি আমাকে এটা করতেই হবে, বাবা বলছে তখন তোমার কর্মটাও কিন্তু ওরকমই হবে। তো নিশ্চয়ের হচ্ছে সব খেলা। তো বাবা কি সুন্দর বলছে, अगर ख्याल करेंगे कि अच्छा देखेंगे करेंगे तो कर्म भी ढीला ही चलेगा। হ্যাঁ, যদি আমার খেয়াল, আমি যদি আমার সংকল্প রাখি, হ্যাঁ ঠিক আছে দেখব করব, এরকম ভাবলেই বাবা বলছে আমাদের কর্মগুলো কিন্তু ঢিলা হয়ে যাবে। তো কি করতে হবে, कभी भी अपने में कमज़ोरी की संशय की फीलिंग नहीं आनी चाहिए। তাহলে কখনো আমাদের নিজের মধ্যে দুর্বলতা, কমজোরি আর সংশয়ের ফিলিং আসা উচিত নয়। যদি আমরা চাই আমরা সফল হব, যে কোনো পুরুষার্থক সেবা হোক, কোনো সংশয়ের জায়গা নেই, আমাকে করতেই হবে যা কিছুই হোক। তো সেটা বাবা আমাদের পাকা করাচ্ছে। কমজোরিকে সংকল্পই সংশয় হে। এবার সঞ্চয় মানে কি বাবা সেটা বুঝিয়ে দিচ্ছি। সঞ্চয় মানে হচ্ছে যে কোনো দুর্বলতার সংকল্প, জানি না হবে কি না, ও এটা ভালো বুঝবে কি বুঝবে না, যে কোনো একটা সংকল্প যেটা আমার, যা আমি প্রসাদ বা সেবার কথা ভাবছি সেটাকে একটু দুর্বল করে দিচ্ছে। দুর্বল সংকল্প মানে সঞ্চয়, সঞ্চয় মানে আমি বিজয়ী হওয়ার চান্স কমে যাচ্ছে। तो अब कहाँ तक ये पुराने संस्कार और संकल्प रहेंगे, पुराने संस्कार भी नहीं। তো বাবা এখন বলছে আর কতদিন, হ্যাঁ সঙ্গম যুগ তো শেষ হয়ে গেল, সত্যযুগ তো আসতেই চলেছে, আর কতদিন এই পুরনো সংস্কার পুরানো সংকল্প আমরা রাখবো। বাবা জিজ্ঞেস করছে, সংকল্প তো মোটি চিজ হ্যাঁ। বাবা বলছে এখন তো সংকল্প তো মোটা জিনিস, মানে সংস্কার তো মোটা জিনিস। সংস্কার তো বাবা বলছে এখন আমাদের মধ্যে থাকাই উচিত না, মানে পুরনো সব স্বভাব সংস্কার এতদিনে আমাদের মধ্যে মিটে যাওয়া উচিত। लेकिन पुराने संकल्प खत्म होने चाहिए। বাবা বলছে সংস্কার তো মোটা জিনিস, এটা তো শেষই হয়ে যাওয়া উচিত, এখন পুরনো সংকল্প বাবা চাইছে আমাদের মধ্যে শেষ হয়ে যাক। तब कहेंगे भट्टी से पककर निकल रहे हैं। তখন বলা হবে আমরা ভট্টি থেকে পরিপক্ক হয়ে বেরোচ্ছি। কেন সবাই ভট্টিতে গেছে মধুবনে, বাবা সেখানে মুরলি চালাচ্ছেন। বাবা এখন বোঝাচ্ছেন আরও ভালো করে, ভট্টি কা অর্থই ক্যা হে, মানে ভট্টি অর্থ কী। ভট্টি মে সারা জলকর খতম হো যাতা হে, হ্যাঁ ভট্টি মানেই হলো যেখানে যা কিছু আমি দিলাম সেটা সম্পূর্ণ পুরে শেষ হয়ে গেল, সেটা হচ্ছে ভট্টি। रूप ही बदल जाता है, रूपो बदले जाए। तो कोई भी चीज़ भट्टी में डालेंगे तो उनका रूप गुण आदि सब बदल जाएगा। तो भट्टीते যে কোনো জিনিস আমি যেটাই আমি ঢালবো তার কিন্তু রূপ আর গুণ সব কিন্তু বদলে যাবে, এটাই হচ্ছে নিয়ম। তো বাবা বলছে आप भी भट्टी करते हो तो रूप गुण बदलना चाहिए, है ना। একইভাবে মানে ওই ভর্তিতে আমি যা কিছু দেবো তার রূপ আর গুণ পাল্টে যায়। আমিও বাবার কাছে ভর্তি করতে এসেছি, তার মানে আমারও যা রূপ আর গুণ সেটা পাল্টে যাওয়া উচিত।
बाबा एबार एग्जाम्पल दिया और बोझाচ্ছেন ईंट जब पकती है तो पहले मिट्टी होती है, फिर पकने से उनका रूप गुण बदल जाता है और कर्तव्य भी बदल जाता है। হ্যাঁ বাবা বলছে ভট্টিতে যখন ইট ইট প্রথমে মাটির থাকে, তারপরে ওটাকে যখন ভট্টিতে দেওয়া হয় তারপরে ওইটা যখন পেকে যায় তারপরে কীরকম হয়, ওটা রূপ গুণ আর কর্তব্য তিনটেই পাল্টে যায়। মানে যে ইটটা আমি প্রথমে দিয়েছি তারপরে যে ইটটা বেরোচ্ছে তার মধ্যে বাবা বলছে সব কিছু পাল্টে গেছে, ওর রূপ গুণ আর কর্তব্য। इसी रीति अपना रूप गुण और कर्तव्य तीनों ही बदलते जाना है, ये है भट्टी की রেজাল্ট। একইভাবে আমরাও ভট্টি করছি, হ্যাঁ সে মধুবনে করি বা আমাদের নিজস্ব সংগঠনে হোক, ভট্টি মানেই হচ্ছে আমাদের মধ্যেও নিজের রূপ গুণ আর কর্তব্য তিনটেই এখন পাল্টে যাওয়া উচিত। মানে পুরনো কিছুই আমার মধ্যে আর থাকবে না, এটাই হচ্ছে ভট্টির রেজাল্ট। अब बताओ कि बदल लिया है व बदलेंगे। এখন বাবা বলছে নিজেকে চেক করে দেখো কি আমি কি সত্যি বদলে গেছি না এখনো বদলাবো। आपके उमंगों के साथ बाप दादा की भी मदद है। হ্যাঁ আমাদের মধ্যে যা উৎসাহ আছে তার মধ্যে বাপ দাদা অবশ্যই আমাদের সাহায্য করবেন। जितना आप अपने में निश्चय रखेंगे उतना बाप दादा भी अवश्य मददगार बनते हैं। হ্যাঁ যত যত আমি নিজের মধ্যে নিশ্চয় রাখবো কি আমরা এটা করবই, ততই কিন্তু বাবাও অবশ্যই আমাদের সাহায্য করবেন। স্নেহী কো অবশ্য সহযোগ মিলতা है। হ্যাঁ আবার সহযোগ কারা পায়, বাবা বলছে স্নেহীরা। তা আমি যত যত বাবার স্নেহী হব তত অত আমি বাবার থেকে সহযোগিতা পাবো। किससे भी सहयोग लेना है तो स्नेही बनना है, है ना। আমি যে কোনো কারো কাছ থেকে যদি কোনো সাহায্য চাই তাহলে আমাকে তার আগে স্নেহী হতে হবে। একইভাবে আমি যদি চাই বাবা আমার সাহায্য করুক তাহলে আমাকে বাবারও কিন্তু স্নেহী হতে হবে। আরও একটা ইম্পর্টেন্ট পয়েंट, स्नेही को सहयोग की मांगना नहीं करनी पड़ती है। হ্যাঁ স্নেহী যে হয় হ্যাঁ তাকে বাবা বলছে কখনো মানে সহযোগিতা চাইতে হয় না, है ना। बाप दादा के स्नेही बनेंगे, परिवार के भी स्नेही बनेंगे तो सभी का सहयोग स्वतः ही प्राप्त होगा। বাবা বলছে আমরা যদি বাপ দাদারও স্নেহী হই তাহলে অটোমেটিক্যালি পরিবারেরও স্নেহী হব, তাহলে আমরা সবার সহযোগ কিন্তু স্বতঃই পাবো, है ना। আমরাও দেখি আমাদের ঘরে যাদেরকে আমরা স্নেহ করি সে আমাদের ছোটো ভাই বোন হোক সন্তান হোক, তাদের কি কি লাগবে সেটা কিন্তু আমরা সবসময় খেয়াল রাখি। তাদেরকে চাইতে হয় না কি এটা আমাকে দাও ওটা আমাকে এনে দাও, আমরা আগের থেকেই খেয়াল রাখি ও এটাও লাগতে পারে ওকে এটা দিয়ে দাও ওটা ওকে দিয়ে দাও, কেন স্নেহী। তো বাবা বলছে আমরা যত যত বাবার স্নেহী হব তখন আমাকে আর বাবাকে বলতে হবে না বাবা আমাকে এটা করে দাও আমার এটা করো যা আমার লাগবে, বাবা অটোমেটিকই সেটা আমাদেরকে দিয়ে দেবে। তাহলে আমাকে বাবার থেকে সহযোগ চাইতে হবে না, বাবা জানে কি আমাকে কখন কোন জিনিসটা দিতে হবে, বাবা অটোমেটিক্যালি মনে রাখবে। তার জন্য আমাকে কী করতে হবে, আমাকে বাবার স্নেহী হতে হবে। তো বাবা বলছে মুখ্য দো বাতে হ্যাঁ, তাহলে মুখ্য বাবা বলছে দুটো কথা কি নিশ্চয় বুদ্ধি আর নষ্টমোহা। আমাদেরকে নিশ্চয় বুদ্ধি এটা পাকা করতে হবে আর নষ্টমোহা। ये तो तिलक माथे पर लगा ही दिया है। তো বাবা বলছে আমাদের মাথার মধ্যে দুটো তিলক তো লাগিয়েই ফেলতে হবে, নিশ্চয় বুদ্ধি আর নষ্টমোহা। স্লোগান भी याद रखना है, আর এর সাথে আমাদের স্লোগানটাও মনে রাখতে হবে, जो कहेंगे वो करेंगे। হ্যাঁ এই স্লোগানটা যা বলবো সেটাই করব। ये है माताओं की सजावट, এগুলো হলো মাতাদের সজ্জা। মাতায় সিঙ্গার ज़्यादा करती है ना, तो मातारा একটু সাজগোজ করতে বেশি ভালোবাসে। तो इन माताओं का श्रृंगार रत्नों से किया जाता है। সেন বাবা মাতাদের श्रृंगार रत्न দিয়ে कराচ্ছেন। सबसे चमकने वाला श्रृंगार होता है रत्नों का, है ना। সবার থেকে বেশি চমকায় রত্ন, যে কোনো অলঙ্কারের মধ্যে যেখানে রত্ন থাকবে সেটা বেশি চমকায়। তো বাবা কি বলছে, सोने में भी रतन रहता है तो जास्ती चमकता है, है ना। সোনার একটা কোনো
অলংকার থাকলেও তার মধ্যে যদি রত্ন থাকে সেটা আরও বেশি চকচক করে। তো বাপ দাদা ने इन माताओं को रत्नों से सिंगारा है। তো সেজন্য বাবা মাতাদেরকে রত্ন দিয়ে সাজাচ্ছেন। क्योंकि কেন? संगम पर सोने से भी ज़्यादा हीरा बनना है। বাবা বলছে সত্যযুগ হচ্ছে গোল্ডেন এজ, কিন্তু সঙ্গম হচ্ছে ডায়মন্ড এজ। তো এখন তো আমরা বাবার কাছে আছি, মানে সঙ্গম যুগে আছি। সেজন্য বাবা সঙ্গমে সোনার থেকেও বেশি হিরে দিয়ে আমাদেরকে সাজাচ্ছে, রত্ন দিয়ে, কেন আমাদেরকে এখন হিরে হতে হবে। তো আজকে আমাদের মুরলি এখান অবধি রইল। তাহলে আজকে বাবা আমাদেরকে কি বললেন? তো বাবা আমাদেরকে বলল সত্য আর পাকা হতে হবে, তাইলে আমরা বাপ দাদার কাছাকাছি থাকব। আর বাবার কাছাকাছি থাকা মানে হচ্ছে আমরা সবার কাছে থাকব। আর আমাদের মধ্যে পরিচ্ছন্নতা দরকার। আর এটা শুধু আমি বুঝলে হবে না, আমাকে কর্মে প্র্যাকটিক্যালি কিন্তু করে দেখাতে হবে। তার জন্য আমাকে সবসময় নিজে মনসা বাচা কর্মনাকে চেক করতে হবে, মানে আমার ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে কিনা, মানে কোনো রকম বিকার পুরনো স্বভাব সংস্কার যেন না থাকে। তারপরে বাবা আমাদেরকে আজকে একটা টাইটেল দিলেন, সার্ভিসেবল বাচ্চা। তার মানে হচ্ছে প্রতিটা সংকল্প, প্রতিটা শব্দ, প্রতিটা কর্ম সার্ভিসেবল হতে হবে। তার জন্য শুধু ভাষণ করা, কাউকে বোঝানো, ওগুলো সার্ভিস নয়। বাবা বলছে প্রতি সেকেন্ড আমাকে সার্ভিস করতে হবে। এখানে ভাষণ করা, কাউকে বোঝানো, এটা কিছু সময়ের জন্য করা যেতে পারে, সেটা তো আমি প্রতি সেকেন্ড করতে পারবো না। কিন্তু সার্ভিসেবল মানে প্রতি সেকেন্ড আমি কিছু না কিছু সেবায় করছি, সে একমাত্র মনসা সেবা সম্ভব হয়। যেন বাবা বলছে নিজেকে দেখো প্রতি সেকেন্ড আমি সার্ভিসেবল চলন আমার আছে কিনা, না মাঝে মাঝে আমার চলনটা ডিসসার্ভিস করছে, এটা একটু চেক করতে বললো। কেন বাবা বলছে আমাদের যা বলবো সেটাই করতে হবে। সেজন্য এখন আমি বলছি আমি সার্ভিসেবল বাচ্চা, সেজন্য আমাকে বাবার সার্ভিসেবল বাচ্চা হয়ে দেখাতে হবে। আর বাবা বললো এখন আমাদের অসীম জগতের সেবা করতে হবে। সেজন্য মনসা বাচা কর্মনা তিনটে রূপে আমাদেরকে বেহাদের সেবাধারী হতে হবে, বেহাদের সার্ভিস করতে হবে, তাহলে আমরা কিন্তু সার্ভিসেবল হব। আর বাবা চাইছে এই ছাপটা যেন আমরা নিজের মধ্যে লাগিয়ে ফেলি। আর যে সার্ভিসেবল হবে সে অত্যন্ত স্নেহী হবে। আর বাবা আরেকটা বলেছেন আজকে নিশ্চয়, যেমন হুঁশিয়ার স্টুডেন্ট হয়ে সে সবসময় নিশ্চয় রাখে কি আমি নাম্বার 1 আসবই। তা আমাদের প্রত্যেককেই, আমরাও তো হুঁশিয়ার গডলি স্টুডেন্ট, আমাদেরকেও নিশ্চয় রাখতে হবে বাবা আমরাও নাম্বার 1 হবই হব। শোনো বাবা বলছে একটুখানিও যদি সঞ্চয় থাকে বিজয়ী আমরা হব না। আমরা বাবার থেকে বাজি লাগিয়ে নিয়েছি, বাবা আমরা আপনার থেকে ভরসা নিয়েই ছাড়ব। আর বাবা বলেছে আমরা নিশ্চয়ই বুদ্ধি, সেজন্য আমাদের মধ্যে কোনো সংশয় বা বিকল্প ওঠা উচিত নয়, যে কোনো কথাতে, সেটা বাবার জন্য হোক, বাবার জ্ঞানের জন্য হোক, বা বাবার পরিবার ঈশ্বরীয় পরিবারের জন্য হোক। তো বাবা আমাদের বললো আমরা সর্বশক্তিমানের সন্তান, সেজন্য আমাদেরকে নিশ্চয় বুদ্ধি হতে হবে। নিশ্চয় রাখলেই বিজয়ী হব, হ্যাঁ না? সেজন্য বলে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। আর সঞ্চয় রাখলেই বিনাশান্তি, মানে বিজয়ী হব না। আর বাবা বলছে আমরা ঠিক আছে, দেখব, করব, এরকম যদি ভাবনা চিন্তা থাকে তাহলে আমাদের কর্মটা ওরকম ঢিলা ঢালা হয়ে যাবে। সেজন্য দুর্বলতা সংশয়ের ফিলিং এখন আসা উচিত না। পুরানো সংস্কার সংকল্প আর রাখা উচিত না, এগুলো সব এখন শেষ হয়ে যাওয়া উচিত। বাবা এক্সাম্পল দিয়ে দিয়েছেন ইটের, মাটি থাকে, তারপরে যখন ভাট্টিতে পড়ে তার রূপ গুণ কর্তব্য পাল্টে যায়। আমরাও বাবার হয়েছি, এখন ভাট্টিতে আছি, তা আমাদেরকেও নিজের রূপ গুণ আর কর্তব্যকে একেবারে পাল্টে ফেলতে হবে, 100% ট্রান্সফর্মড। তাইলে আমরা বাবার যত স্নেহী হব, বাবা অটোমেটিক আমাকে সহযোগিতা দেবেন। আর তার জন্য বাবা বললেন দুটো তিলকের মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে, তিলক নিশ্চয় বুদ্ধি আর নষ্টমোহা, নিশ্চয় বুদ্ধি হতে হবে আর নষ্টমোহা হতে হবে। আর স্লোগান যা বলবো সেটাই করব, যা বলবো সেটাই করব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।
ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধন্যবাদ বাবা, ধন্যবাদ ধন্যবাদ। বাবা। শান্তি বাবা, ঠিক অনেক বাবা। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধন্যবাদ বাবা। গুড নাইট বাবা, গুড নাইট বাবা। শান্তি, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা।